গুরু বন্দে পুরুষোত্তমম। একজন নিয়ত কর্মী এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, সাংসারিক অভাব অভিযোগ জন্য আমি মন বসাতে পারি না, সব সময় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকে, কি করব বুঝতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার এই কাজ করতে গেলে অন্য কোনো দিক চাওয়াই চলবে না, নিদারুণ কষ্টের জন্য রাজি থাকতে হবে। তুমি সপরিবার অনাহারে আছো, তখনই হয়তো আমি তোমাকে বলবো, যার প্রচুর আছে তাকে বিলাসের উপকরণ জোগাতে, আর তাই করলেই যদি তুমি সুখ পাও, ক্ষুধার জ্বালা হেলায় সহ্য করতে পারো, তাহলে বোঝা যাবে তোমার এখানে থাকার যোগ্যতা হয়েছে। মানুষ কাকে কতখানি ভালোবাসে, যার পরখ হচ্ছে তার প্রীতি ও প্রতিষ্ঠার জন্য সে কতখানি কষ্ট সহ্য করতে পারে। উক্ত দাদা বললেন, নিজে তো কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু ছেলে মেয়েদের কষ্ট দেখলে মন ঘাবড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোর ছেলে পেলেদের জন্য যেমন তোর লাগে, আমার তার থেকে কম লাগে না। আর এখনই আমি তার ব্যবস্থাও করতে পারি, কিন্তু তাতে তুই মানুষ হবি না। আর তুই যদি মানুষ না হোস, তোর ছেলেপেলেরাও মানুষ হবে না। চরিত্রের উপর দাঁড়াতে, সেবার উপর দাঁড়াতে যদি কিছুদিন সংগ্রাম করা লাগে, কষ্ট করা লাগে, তার এক ধরবে। তুমি লাখ মানুষের অসুবিধা দূর করছো, নিজের অসুবিধার মুছড়ে গেলে কার কি করবে? অসুবিধা থাকবেই, এই জেনেই কাজে নামা। আর কেউ ঘাবড়ে বলে আমি বিশ্বাস করি না। মানুষের থাকে অন্য ঝোঁক, মোহ, তার গায়ে যখন ঘা পড়ে তখন আর ভালো লাগে না। মোহ অনুসরণ করতে মানুষ যায় না, একমাত্র ইষ্ট হলে, মোহ ইষ্ট যদি হয় তা বলাই থাকে, এটেতেই লক্ষ্য করে নেওয়াই চাই। করে রাখলে চলবে না, অন্যদিকে নজর থাকলে সেটাই ভালো করে দেখা ভালো। তবে যেদিকে যাও ইষ্ট স্বার্থ নজর থাকলে তার মধ্যেই তুমি বড় হতে পারবে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।